ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজকে আমাদের কিচেনে রান্না হবে বড় সাইজের একটা পাঙ্কাশ মাছ, যেটার ওজন প্রায় 4 কেজি। দাঁড়ান, পাঙ্কাশ মাছের নাম শুনে যারা চলে যাচ্ছেন একটু শুনে যান। বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে প্রায় 17 কোটি মানুষ ধরতে পারেন, প্রায় 17.5 কোটি মানুষ পাঙ্কাশ মাছ আর ফার্মের মুরগি খেয়েই তাদের আমিষটা মিশাই। এটা যদি না থাকতো, বাংলাদেশের অধিকাংশ মানুষই আমিষাই খাইতে পারতো না। অন্যান্য জিনিসের যে দাম, এই পাঙ্কাশ মাছটাই হচ্ছে সবচেয়ে সস্তা মাছ, আর হচ্ছে মুরগি। এই দুইটা যদি মানুষ খাইতে না পারতো, বাংলাদেশের অর্ধেক মানুষই খাবারে খাইতে পারতো না। তো এই জন্য এটার চেষ্টা করলাম। আমরা পাঙ্কাশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটার গায়ে ময়লাটা ছিল, ওটা আমরা একটা পাতা দিয়ে পরিষ্কার করছি। আমাদের এখানে এটাকে ডোরগুলা পাতা বলে, আপনাদের ওখানে কি বলে জানি না, ওটা আমাদেরকে জানাবেন। আমরা পাঙ্কাশ মাছটা বড় বড় সাইজ করে কেটে নিছি, পরিষ্কারটা খুব সুন্দর করে ফেলছি আমরা। আর আমরা নিছি 2টা টমেটো নিছি, আর কুচি করে নিছি একটা টমেটো, বড় সাইজের 3টা পেঁয়াজ নিছি, আর ধনিয়া পাতা নিছি, একটা রসুন নিছি। পাঙ্কাশ মাছটা আমরা হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাইও করবো না, আবার কম ফ্রাইও না। হালকা ফ্রাই করার জন্য মশলা নিয়ে নিব, একটুখানি হলুদ, একটুখানি মরিচ, পরিমাণ মতো লবণ। মাছটা ভাজার সময় যাতে পিঠটা লেগে না যায়, সেজন্য আমরা একটুখানি সরষের তেল দিয়ে দিব। মাখানোর সময় মাছটাকে আমরা ভালো করে মাখাই নিব, যাতে সব জায়গায় মশলাটা লেগে যায়। মশলা দিয়ে যখন আর সরিষার তেল দেখে মাছটাকে একটুখানি আপনি এভাবে হাতে মাখাবেন, তখন সরিষার তেলের গ্রানটাই আপনাকে পাগল করে দিবে। এটা অসাধারণ একটা স্মেল আসে, এই স্মেলটা আমার খুব ভালো লাগে। ভাজার জন্য আমরা সাদা তেলটা ইউজ করব, অর্থাৎ সয়াবিন তেল। মাছটা ফ্রাই করার জন্য আমরা তেল দিয়েছিলাম একটুখানি, দেখেন কতগুলো তেল চলে আসছে। এটা পাঙ্গাস মাছের গাড়ি থেকে আসছে। যেহেতু পাঙ্গাস মাছটা আমরা বুনা করব, কোনো রকম সবজি ইউজ করবো না, জাস্ট রসা রসা করে বুনা করব, ওই জন্য আমরা নিয়ে নিছি 2টা পেঁয়াজ, একটা টমেটো আর ধনিয়া পাতা। পাঙ্গাস মাছটা আমরা রান্না করবো সরষের তেলে। রসুনটা দিয়ে হালকা দাগ করে নিব, আর রসুনের যাতে একটা স্মেল আসে। আমরা পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, যাতে আমরা বুনা করার সময় জিনিসটা একটু রসালো থাকে। টমেটো দেওয়ার সাথে সাথে আমরা লবণটাও দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। মাছটা ভাজার সময় যে মশলাটা ছিল, ওইটাতে আমরা মশলাটা নিয়ে নিব। এখানে আমরা নিলাম 1 চামচ থেকে একটুখানি কম মরিচের গুঁড়া, সেম পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে আমরা এখানে ভালো করে মিশাই নিব। মশলার পানিটা ভালো করে কষে গেছে, ওখান থেকে গন্ধটা চলে গেছে। যখনই দেখবেন ওটার গন্ধ যাওয়ার পরে তেলটা উপরে চলে আসছে, ঠিক তখনই আমরা ফ্রাই করা মাছটা দিয়ে দিব। মাছটা আমরা লো হিটে যখন 5-7 মিনিট কষাবো, এরপরে আমরা পরিমাণ মতো একটুখানি পানি দিব, আর টমেটোটা দিয়ে দিব। আমাদের মাছটা প্রায় রান্না কমপ্লিট। যেহেতু আমাদের মাছের এই সময় আমরা লবণটা দেখে ধনিয়া পাতাটা দিয়ে দিব। লবণটা বরাবর আছে, এখন আমরা ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে নামাই ফেলবো। মাশাআল্লাহ, মাছের কালারটা অসাধারণ আসছে, দেখে লোভ লাগতেছে। আসলে কেউ খায় না, কিন্তু এই ধরনের রান্না, পাঙ্গাস মাছের রান্নাটা যখন আপনি সরষের তেল দিয়ে ঠিক এভাবে রান্না করবেন, হালকা হালকা ঝোল দিয়ে, এটা আপনি দেখে লোভ সামলাইতে পারবেন না। তো আমাদের রান্না বান্নাটা কমপ্লিট। তো আমরা মাছটা এখানে নিছি। পাঙ্গাস মাছটা আপনি যদি সরিষার তেল দিয়ে ঠিক এভাবে রান্না করেন, হালকা ঝোল দিয়ে একটুখানি ভেজে, সেটা অসাধারণ লাগে। প্রথম আমি টমেটো দিয়ে ঝোলটা একটুখানি খেয়ে দেখবো, তারপর জানাচ্ছি বাকিটা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভালো করে যখন কষে ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে, এটা ঝোলটা দিয়ে খাইতে আপনার কীরকম লাগবে আমি আপনাকে বুঝাইতে পারবো। এটা অন্যরকম একটা লাগে। তো মাছটা একটু দেখেন, মাছটার কী অবস্থা। মাছটাকে আমরা বেশি ডিপ ফ্রাই করি নাই, হালকা ফ্রাই করছি, যাতে মাছের ভিতরের স্বাদটা ভালো থাকে। তো গরম, এই জন্য আমি রাখতে পারছি না হাতে। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মাছটা আমরা হালকা ফ্রাই করছি, বেশি ডিপ ফ্রাই করি নাই। চলো। মারাত্মক, সাধারণ। যারা ভোজন রসিক আছেন, তাদের তো এটা ভালো লাগবে।
যারা বিশেষ করে পাঙ্গাস মাছ খান না তাদেরও ঠিক এভাবে সরষের তেল দিয়ে রান্না করবেন, কোনো রকম গন্ধ, এক ফোঁটা গন্ধ থাকবে না, খেতে অসাধারণ লাগে, খুবই দারুণ। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।